এই ছোট্ট সোনামাটার অন্নপ্রাশনের রান্নাবান্না করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সল্টলেকের সেক্টর 2-তে। স্যার সুরজিৎ সাহা তারই ছোট্ট মেয়ে শিবাংশীর অন্নপ্রাশনের রান্নাবান্নার দায়িত্ব দিয়েছিলেন আমাদের। মাছ ও মাংস একবারেই আমরা সঙ্গে ক্যারি করে নিয়ে এসেছি। সব মালপত্র নামিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু মাছ মাংস ধোয়াধুয়ি করে আগেই ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে। দাদাদের বাড়ি ঘরোয়া কিছু মানুষের জন্য দুপুরের রান্নাবান্নাটা আমরা করে দিয়েছিলাম। দুধ, দই, বাটার ছাড়াও আরো কিছু জিনিস আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিলাম, যেটা আমাদের ভীষণ সুবিধে বলে মনে হয়। আমরা কিন্তু ব্যারাকপুরের খাসির মাংস দিয়েই সব জায়গায় কাজ করার চেষ্টা করি। বর্তমানে কিন্তু আমাদের ব্যারাকপুরে খাসির মাংসের দাম 1100 টাকা কেজি। আর এই মাংস কিনে কিনে রান্না করে এমনই অভ্যাস হয়ে গেছে যে অন্য জায়গার মাংসের কোয়ালিটি ভালোই লাগে না। অন্য জায়গার মাংসও রান্না করে দেখেছি, হয় সেদ্ধ হতে সময় লাগে, নতুবা শক্ত থেকে যায়, আর নয়তো খাসির মাংস অরিজিনালি থাকে না। এই দেখো ছোট্ট সোনা কিন্তু দুপুরে চলে এসেছে। বাড়ির সবাই খাচ্ছে আর পুচকু বসে বসে দেখছে। আজ দুপুরে ভাতের পাতে ভেজমুগ ডাল, ঝুরি আলু ভাজা, আলু পটলের তরকারি আর কাতলা কালিয়া রান্না হয়েছিল। সকাল থেকে গরম থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ায় ওয়েদারটা খুবই ভালো হয়ে গেল। বিকেল 4টের দিকে কিন্তু আমরা সিঙ্গেল ফ্রাই করে চিকেন পকোড়া আর পানির পাসিন্দা রেখে দিলাম। আর 5টা বাজতে বাজতেই দই কাতলাও আমাদের রেডি হয়ে গেছে আর মাংসও এখন নামানোর পালা। সবশেষে এখন দম পোলাওটা বসানো হয়েছে। মাংসের সঙ্গে তোমরা গোবিন্দভোগ চালের পোলাও নাকি বাসমতি চালের পোলাও খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ সন্ধ্যের স্ন্যাক্স কিন্তু চালু হয়ে গেছে। গরম গরম চিকেন পকোড়ার পাশাপাশি ফুচকা আর কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল। 8:30 9টা বাজতে বাজতেই গেস্টরা অল্প অল্প করে খেতে আসা শুরু করলেন। কিছু কিছু জায়গায় গেস্টদের পেশেন্ট সহকারে খেতে বসতে দেখতে খুবই ভালো লাগে। আর তাদের মধ্যে থেকেই কিছু বয়স্ক মানুষ আমাদের আপ্যায়ন করে খাওয়ানোর প্রশংসা করে যান। আবার অনেকেই ভিড় হয়ে গেলে তখনই এসে বলেন তাড়াহুড়ো করে খাইয়ে দিতে। আজকের খাওয়া দাওয়া শুরু হয়েছিল গরম গরম পনির পাসিন্দা স্যালাড আর সস দিয়ে। ছোট্ট শিবাংশী এখন অপেক্ষা করছে কখন আমি তার থালাটা সাজিয়ে দেবো। থালা দেখতে পেয়েই সে কিন্তু বড্ড খুশি। তুমি অনেক বড় হও আর সুস্থ থাকো। সবাই ওকে অনেক আদর ও ভালোবাসা দিও। পানির পাসিন্দার পরেই ছিল গরম গরম কড়াইশুটির কচুরির সঙ্গে চানা মশলা, দম পোলাওয়ের সঙ্গে দই কাতলা আর মাটন কষা, শেষ পাতে আমের চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা আর আইসক্রিম। দাদা ও দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের উপরে ভরসা করে এত দূর থেকে ডাকার জন্য। আমরা চেষ্টা করেছি কোনো রকম ত্রুটি না রাখার। আজ অনেক গেস্টরাই আসতে পারেনি। তোমরা যারা বুকিং করতে চাইছো তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আজকের কাজ শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেল। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা আমাদের পেজটি ফলো করে সঙ্গে থেকো।